হ্যালো ভিউয়ার্স, এখন দেখাবো আপনাদের একটা রুমাল ছাট ফ্রক কাটা। রুমাল ছাট ফ্রকটা 40 ইঞ্চি লং, ওপরের ব্লাউজ পাটটা 15 ইঞ্চি। তো আমরা 15 ইঞ্চি একটা কাপড় নিলাম, 15 ইঞ্চি কাপড় নিয়ে একটা মার্ক করছি, মার্ক করলাম। কোটের জন্য 13 ইঞ্চি, গলার জন্য 2 ইঞ্চি দাগ টেনে নিলাম। গলার ডাউন হবে 4.5, পিছের গলাটা হবে 2 ইঞ্চি ডাউন হবে। বডিটা হবে 17.5, 17.5 অর্ধেক 15.9 পর একটা দাগ টেনে নিলাম। কোমরে 15.5 আছে, 15.5 প্লাস সহ একটা দাগ টেনে নেব। একটা দাগ টেনে নিলাম। গলাটা এইভাবে কাটতে হবে, গোল গলা, পিছন পাটটা একটু উঠানো গলা, এর সাথে চেইন জয়েন্ট হবে, একটু খরচ করে কাটতে হবে। এভাবে কাটতে হবে। নিচকর পার্ট একটু চাইনিজ করে দিতে হবে নিচে দিকে। টেকিং দেওয়ার জন্য একটা এভাবে টান হবে 5 ইঞ্চি পরিমাণ, একটা মার্ক করে রাখলাম। এটাও উপরে বাট কাটা হয়ে গেল। এখন কাটবো নিচকর পার্ট। নিচে যে ঘিরি পাট থাকে এটাকে বলে ঘিরি পাট। ঘিরি পাটটা আগে বাস করে নিয়েছি আমি 4 বাজে ডাবলে রেখে। ঘিরি পাটে কোমর বরাবর হবে, কোমরে যা আছে ওই পরিমাণ দিতে হবে। এখানে কোমর বরাবর আমি একটা মার্ক করে রাখলাম। নিচে ভাঙার জন্যে বাদ দিলাম 15 থেকে 44 ইঞ্চি। 44 ইঞ্চি বাদ দিয়ে এই পরিমাণ একটা দাগ টেনে নিলাম। দাগ টেনে নিয়ে এইভাবে কোমরটা কাটলাম। গেরি পাটে রাউন্ডটা এইভাবে কাটলাম। নিচে হালকা একটু রাউন্ড দিয়ে দেবো, না হলে কানি নেমে যাবে। এইভাবে কানিটা রাউন্ড দিয়ে দেবো। এইভাবে ঠিক রাখার জন্য। তো হয়ে গেল নিচকর পাট কাটা। বরাবরই যেভাবে হাতা কাটি এইভাবে কাপড় করে রাখে। বরাবরের মতন আর একটা হাতা কেটে নেব। হাতার লং 8 ইঞ্চি, 8 ইঞ্চি দিলাম। হাতার মোহরা 11.5, তার মানে 15.6 দাগ দেব। দাগ কেটে নিয়ে হাতাটা এইভাবে কাটবো। এভাবে রুমাল ছাট ফ্রক কাটতে হবে। পরবর্তীতে আপডেট কোনো পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।